আজকের রেসিপি অঞ্জা স্টাইল পেপার এগ। পেপার এগ বানানোর জন্য আমরা নিয়েছিলাম সিদ্ধ ডিম, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে ও ধনে বাটা, লঙ্কার গুঁড়ো ও লবণ মিক্স করে রেখেছিলাম, কারি পাতা ও ধনে বাটা। প্রথমে আমরা কড়াইতে ডিমগুলি সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধর সময় আমরা এখানে একটু লবণ দিয়ে দেব, তাহলে ডিমগুলি ফেটে যাওয়ার চান্স থাকে না। ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে একটু অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ডিমগুলো একে একে খুব ভালো করে আমি ভেজে তুলে নেব। ডিম ভাজা হয়ে যাবার পর আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার সাথে আমি একটু শাহজিরা অ্যাড করেছিলাম। আর গোটা গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ কুচি ও কারি পাতা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে রঙটা খুব ভালো খোলে। তারপর একে একে দিয়ে দেব জিরে ও ধনে বাটা ও লবণ আর লঙ্কার গুঁড়ো মিক্স করে রেখেছিলাম, সেটিও দিয়ে দেব। এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমরা শেষে এখানে আদা রসুন বাটাটা দিচ্ছি, কারণ প্রথমে আদা রসুন বাটাটা দিলে মশলার ময়েশ্চারাইজারটা চলে আসে, সেই জন্য এখানে শেষে ইউজ করছি। আর দিয়ে দিয়েছিলাম একটু ধনে পাতা, দিয়ে জল দিয়ে আমরা ডিমগুলো একে একে তুলে দেব। ডিমটিকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে মশলার জুসি ভাবটা চলে আসে। এবার আমরা একটু পেপার মশলাটা ইউজ করব ও সব শেষে একটু ঘি দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও কমেন্টস করবেন।